আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার শসার প্রজেক্টের আপডেট জানাতে। আপনাদেরকে বলেছিলাম যে আমার এই প্রজেক্টের নিয়মিত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তার ধারাবাহিকতায় আজকে আমার প্রজেক্টের 20তম দিন। যদিও অনেক সময় হয়ে গেছে, 20টা দিন হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় গাছের যে গ্রোথ হওয়ার কথা ছিল তেমন হয় নাই। কারণ একটাই, অতিরিক্ত শীত পড়ছে। শীতে লতা জাতীয় সবজিগুলো অনেক স্লোই বড় হয় আর কি। তো এই হচ্ছে গাছের অবস্থা। 20তম দিন, গাছের অবস্থা এই যে গাছের পাঁচ পাতা এই যে হয়ে গেছে। এখান থেকে আর কি ব্রাঞ্চ বের হচ্ছে, ডোগা বের হচ্ছে আর কি। তো এখান থেকে শীত ছাড়বে, আমি খুব দ্রুত বাঁধে দেবো। গাছের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে, চারাগুলো খুব সুন্দর আছে। আমি আজকে স্প্রে দিছি, যে ওষুধ লেগে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আছে চারাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর আছে চারাগুলো। এই যে চারাগুলো, এই যে সব একই লেভেলের চারা প্রায়। এই যে এখানে কিছু আগাছা জন্মেছে, এগুলা এইভাবে উবড়াই দিতে হবে, ঠিক আছে? তো হচ্ছে এই আমার প্রজেক্ট। আর আমি ওই পাশে কিছু ব্রোকলি লাগাইছিলাম ট্রায়াল দেওয়ার জন্য, পরীক্ষা বাবদ। তো ওইগুলো অনেক বড় হয়ে গেছে, হয়তো রমজানের ভিতরে উঠবে আর কি। বেশি না, অল্প কয়েকটা ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন ব্রোকলি চারাগুলো অনেক বড় হয়ে গেছে। আর এর পাশে যে গাজর, অল্প কিছু গাজর চাষ করছিলাম। এই যে গাজরের চারাগুলো, মাশাআল্লাহ সুন্দর বাইর হয়েছে। গাজরের চারাগুলো খুব সুন্দর বাইর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে গাজরের চারা, ধনিয়া পাতার মতো দেখতে ছোটবেলায়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখা যাক কি হয়। অবশ্য আমি রমজান টার্গেট করে এটা লাগাইনি, কিন্তু গাছের যে গ্রোথ, 20তম দিনে এসেও গাছের যে গ্রোথ দেখা যাচ্ছে, তাতে মনে হয় উঠতে প্রায় রমজানের সময়, রমজানই লেগে যাবে। হয়তো রমজানের 15 দিন আগে উঠবে আর কি, এরকম মনে হয়। তো এই হচ্ছে আমার গাছের অবস্থা, আজকে 20তম দিন। মাশাআল্লাহ। তো গাছের অবস্থা, আমার প্রজেক্টের কন্ডিশন, নিয়মিত আপডেট আপনাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।